একটা প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর আর দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আগার আগার পাউডারটাকে আমের সাথে মিশিয়ে নিব। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, আমটা ঘন বেশি হয়ে গেছে। আর একটু পানি দিয়ে এটা পাতলা করে আমি 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নিব। 4 থেকে 5 মিনিট আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি। আমি এরকম ঘন করে নিয়েছি। আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব। আমের পিউরিটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটাকে জাল করে নিব। এর জন্য প্রথমে দুধ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এইভাবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আগার আগার পাউডারটা দুধের সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। 1 চামচ, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আমি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে একটু ঘন করে নিব। দুধের সাথে আগার আগার পাউডারটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটাকেও জাল করে নিয়েছি। আমি এরকম ঘন করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর ফ্রিজ থেকে বের করে এখন দিয়ে দিচ্ছি আমের লেয়ারটা। এখন আবার 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব।